প্রায়ই একটা প্রশ্ন আমাদের সবার মনে আসে, তাই না? যে ক্লাসের টপাররা ওরা কি আলাদা কিছু জানে? কি করে ওরা এত ভালো রেজাল্ট করে? চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করব। এমন 5টা কৌশল যা হাজার হাজার সফল ছাত্রছাত্রী মেনে চলে আর নিজেদের পড়াশোনার ধরনটাই পুরো পাল্টে ফেলেছে। একবার ভেবে দেখুন তো, এমনটা কেন হয়? একই ক্লাসরুম, একই টিচার, একই বই, কিন্তু ফলাফলের মধ্যে আকাশ পাতাল তফাত। আসলে এর কারণটা হলো ওদের পড়ার পদ্ধতির মধ্যে কিছু গোপন কৌশল লুকিয়ে আছে, যা আজ আমরা এক এক করে জানব। চলুন ব্যাপারটা একটা ছোট্ট গল্প দিয়ে বুঝি। আমাদের গল্পে আছে রোহান আর মোহন। রোহান, যে কিনা সারা দিন খেটে পড়াশোনা করে কিন্তু রেজাল্ট তেমন ভালো হয় না। আর অন্যদিকে আছে মোহন, যে পড়াশোনাও করে, খেলাধুলাও করে, অথচ সেই ক্লাসের টপার। একদিন রোহান আর থাকতে না পেরে মোহনের কাছে গেল, আর তখনই মোহন তার প্রথম রহস্যটা তাকে বলল। বেশ, তাহলে আসা যাক প্রথম সিক্রেটে। মোহনের সাফল্যের আসল চাবিকাঠি হল এই প্রোডাক্টিভ আওয়ার রুল। এটা কিন্তু শুধু একটা পড়ার টেকনিক না, এটা এমন একটা স্ট্র্যাটেজি যা বছরের পর বছর ধরে সফল মানুষেরা ব্যবহার করে আসছেন। ব্যাপারটা খুবই সোজা। আচ্ছা ভাবুন তো, যখন পরীক্ষার হলে বসে পরীক্ষা দেয়া হয়, তখন কি অন্য কিছু মাথায় আসে? ফোন বা সোশ্যাল মিডিয়ার কথা কি মনে পড়ে? একদম না, কারণ তখন আমাদের ফোকাস থাকে চরমে। এই কৌশলটা হলো ঠিক সেই পরীক্ষার হলের মতো মনোযোগটা পড়ার টেবিলে নিয়ে আসা। এই যে দেখুন, 100%। এটাই হলো এই নিয়মের মূল কথা। মানে বিন্দুমাত্র অন্যমনস্ক হওয়া চলবে না। দিনে মাত্র 1 কি 2 ঘন্টা, কিন্তু সেই সময়টা হবে 100 ভাগ শুধু পড়ার জন্য। তাহলে এটা কিভাবে করা সম্ভব? দেখুন, নিয়মগুলো খুব সহজ। প্রথমত, একটা শান্ত জায়গা বেছে নিতে হবে। দ্বিতীয়ত, আর এটা খুব জরুরি, ফোনটা সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসতে হবে। আর সবশেষে মনে মনে এটা ভাবতে হবে যে আপনি ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। বিশ্বাস করুন, এই 1 ঘন্টায় 5 ঘন্টার পড়া শেষ করাও সম্ভব। তো রোহান প্রথম কৌশলটা শুনে তো দারুণ খুশি, কিন্তু তার আরও একটা বড় সমস্যা ছিল। ও সবসময় দ্বিধায় ভুগত যে কোন বইটা পড়বে বা কোন স্যারের ক্লাস করবে। আর এর সমাধানই হলো আমাদের দ্বিতীয় রহস্য। আসলে মূল কথাটা হলো এটাই, অতিরিক্ত তথ্যের চাপে আমরা অনেক সময় আসল জিনিসটা থেকে ফোকাস হারিয়ে ফেলি। কিন্তু টপাররা এটা খুব ভালো বোঝে। তাই তারা 10টা বই বা 10টা ইউটিউব চ্যানেল না দেখে কেবল 1টা বা 2টো ভরসাযোগ্য সোর্সের উপরই বিশ্বাস রাখে। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে সাধারণ ছাত্রছাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি করে নিজেদের ধারণা আরও ঘুলিয়ে ফেলে, আর অন্যদিকে টপাররা তাদের রিসোর্স একদম সীমিত রাখে। যেমন ফিজিক্সের জন্য একটা নির্দিষ্ট বই, আর অঙ্কের জন্য একজন নির্দিষ্ট টিচার। এতে ওদের ফোকাস একদম ধারালো থাকে। রোহানের 3 নম্বর সমস্যাটা তো আমাদের প্রায় সবার। পড়তে বসলেই মাথায় হাজারটা আজেবাজে চিন্তা ঘুরতে থাকে, তাই না? চলুন দেখি মোহনের কি সমাধান দিল। চলুন একটা ছোট্ট পরীক্ষা করা যাক, কেমন? আমি এখন 3 গুনব, আর এই সময়ে বাবা মায়ের কথা একদম ভাবা যাবে না। রেডি? 1, 2, 3। কি হলো? আমি বাজি ধরে বলতে পারি বাবা মায়ের ছবিটাই মাথায় এসেছে, তাই না? অথচ আমি কিন্তু ওনাদের কথা ভাবতেই বারণ করেছিলাম। আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে। ওকে যা না বলা হয় ও সেটার কথাই আরও বেশি করে ভাবে। তাই আমি বেশি চিন্তা করব না বললে আরও বেশি চিন্তা মাথায় আসে। এর সমাধানটা কিন্তু খুব সহজ, আর এর একটা দারুণ নামও আছে, ব্রেইন ডাম্প। যখনই পড়তে বসে মাথায় উল্টোপাল্টা চিন্তা আসবে, একটা খাতা নিয়ে 5 মিনিট ধরে সব লিখে ফেলুন। যখন চিন্তাগুলো কাগজে চলে আসবে, দেখবেন মাথাটা একদম শান্ত আর পরিষ্কার হয়ে গেছে, পড়ার জন্য একদম রেডি। পড়াশোনার পথে শুধু ভেতরের শত্রুই নয়, বাইরের শত্রুও থাকে। রোহানের সমস্যা ছিল যে পরীক্ষার আগে বন্ধুদের সাথে কথা বললেই ওর মন খারাপ হয়ে যেত। আসুন দেখি এর থেকে বাঁচার উপায়টা কি। দেখুন, পরীক্ষার আগে 2 ধরনের বন্ধু কিন্তু খুব বিপজ্জনক। একদল ফোন করে বলবে, আমার তো সব পড়া হয়ে গেছে, এখন রিভিশন দিচ্ছি। এটা শুনলেই মনে আতঙ্ক জাগে। আরেক দল বলবে, ধুর, আমি তো কিছুই পড়িনি। এটা শুনে মনে হবে, তাহলে আর একা পড়ে কি হবে? এই 2 ধরনের বন্ধুই কিন্তু খুব ক্ষতিকর। তাহলে সমাধানটা কি? খুব সোজা।
পরীক্ষার আগের 15টা দিন বন্ধুত্বকে একটু সাইডে রাখতে হবে। বন্ধুদের সাথে কথা হবে, কিন্তু শুধু দরকারি টপিক বা নোটস আদান প্রদান করার জন্য। কে কতটা পড়ল বা কে কি করছে সেই আলোচনা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সব প্রস্তুতি নেওয়ার পরেও আসল লড়াইটা তো হয় ওই 3 ঘন্টার পরীক্ষার হলে। আর রোহানের সবচেয়ে বড় ভয় ছিল যে ও পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যেত। আর এটাই কিন্তু একজন সাধারণ ছাত্র আর একজন টপারের মধ্যে আসল পার্থক্য তৈরি করে দেয়। এই সমাধান মাত্র দুটো। প্রথমটা হলো পরীক্ষার আগের রাতে খুব ভালো করে ঘুমানো। ঘুম ঠিক না হলে আমাদের ব্রেইন ঠিকমতো কাজ করতে পারে না, আর পড়া জিনিস মনে রাখাও কঠিন হয়ে যায়। আর দ্বিতীয়টা হলো পরীক্ষার হলে যদি হঠাৎ মনে হয় সব ভুলে যাচ্ছেন, তখন একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই। তখন শুধু 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে নিজের নিঃশ্বাসের দিকে মন দিতে হবে। কয়েকবার লম্বা করে শ্বাস নিন আর ছাড়ুন। ব্যাস, এতেই দেখবেন মস্তিষ্ক শান্ত হয়ে গেছে আর যা যা পড়েছেন সব আবার পরিষ্কার মনে পড়ছে। এই 5টি প্রধান রহস্য তো জানা হলো, কিন্তু যারা বোর্ড পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য একটা বিশেষ পরামর্শ আছে। সবসময় মনে রাখতে হবে টেক্সট বুকটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী বড় বড় রেফারেন্স বইয়ের পিছনে ছুটতে গিয়ে মূল বইটাই অবহেলা করে, কিন্তু টপাররা জানে যে সব প্রশ্ন টেক্সট বুক থেকেই আসে। তাই অন্য কিছু করার আগে নিজের বইটা ভালোভাবে শেষ করাটা সবচেয়ে জরুরি। তাহলে এই সবকটা কৌশল জানার পর এখন বলুন, একজন রোহান থেকে মোহনে পরিণত হওয়ার জন্য কি আপনি তৈরি? এই কৌশলগুলো কিন্তু শুধু নম্বর বাড়ানোর জন্য নয়, বরং পড়াশোনাকে আরও সহজ আর আনন্দদায়ক করে তোলার জন্য। আজ থেকেই না হয় চেষ্টা করে দেখা যাক।